শিক্ষা গ্রহণ করো। এখন থেকে তাওবা করে ইসলামের কাছে আসো, কোরআনের কাছে আসো, দাড়িওয়ালার কাছে আসো, টুপিওয়ালাদের কাছে আসো। সামনে আর দাড়িওয়ালাদের বিরুদ্ধে কথা বলার সাহস দেখাবে না, টুপিওয়ালাদের বিরুদ্ধে কথা বলার সাহস দেখাবে না, ইসলামের বিরুদ্ধে কথা বলার সাহস দেখাবে না। যদি দেখাও, ফেরাউন, নমরুদ, সাদ্দাত, কারুন, শেখ হাসিনার মতো পরিস্থিতি হবে তোমার। শোনেন, আমি তো আলহামদুলিল্লাহ স্বপ্ন দেখি আগামীর বাংলাদেশ হবে টুপিওয়ালাদের বাংলাদেশ। আমি স্বপ্ন দেখতে পাচ্ছি, আমার কাছে মনে হয় আগামীর বাংলাদেশ হবে দাড়িওয়ালাদের বাংলাদেশ। আগামীর বাংলাদেশ হবে পাক্কা সাচ্চা মুসলমানদের বাংলাদেশ। আগামীর বাংলাদেশ হবে দুর্নীতি মুক্ত বাংলাদেশ। আগামীর বাংলাদেশ হবে বৈষম্য বিরোধী বাংলাদেশ। আগামীর বাংলাদেশ হবে সব কিছুর ঊর্ধ্বে গিয়ে শান্তি সমৃদ্ধির বাংলাদেশ। হাত উঁচা করে বলেন ঠিক কিনা? হাত উঁচা করে বলেন ঠিক কিনা? অনেকে মনে মনে বলতেছেন, হুজুর আপনারা সংখ্যায় তো কম, কয়জনে ক্ষমতায় যাবেন? শোনেন, ওলামায়ে কেরাম কখনো ক্ষমতায় যাইতে চায় নাই, যাওয়ার স্বপ্ন ওলামায়ে কেরাম দেখে না। যদিও মনে করেন হুজুর এটা আপনারা, আমনে চেয়ারম্যান, আপনার পীর সরমনের পীর রাজনীতি করে, আবার খেলাফত মজলিস রাজনীতি করে, আল্লামা মামুনুল হক সাহেব রাজনীতি করে, অমুক অমুক রাজনীতি করে, তাহলে আপনারা কেন করেন? আমরা রাজনীতি ক্ষমতায় যাওয়ার জন্য করি না, আমরা ক্ষমতায় ইসলামকে নেওয়ার জন্য রাজনীতি করি। যারা এখন ক্ষমতায় আছে, ভবিষ্যতে যারা আসবে তারা চালাক। শুধুমাত্র আমাদের আবদার হলো রাষ্ট্র চালাতে হবে ওলামায়ে কেরামদের পরামর্শ নিয়ে। মুসলমানদের বিরুদ্ধে কোনো আইন দেশে বাস্তবায়ন করা, এত আস্তে, মুসলমানদের বিরুদ্ধে দেশে কোনো ইসলামী আইন বাস্তবায়ন করা, মুসলমানদের বিরুদ্ধে কোনো আইন বাস্তবায়ন করা, ইসলামের বিরুদ্ধে কোনো আইন বাস্তবায়ন করা, কোরআনের বিরুদ্ধে কোনো আইন বাস্তবায়ন করা। তৈয়ার কারা কারা দাঁড়িয়ে দেখাও মুসলমান। দাঁড়ায় নেই কে কে দেখেন তো, এদের মধ্যে ভেজাল আছে, এগুলো ঠিক মতো মানতে পারতেছে না। বসেন, বসে পড়েন, বসেন, বসে পড়েন। যুবক তুমি বাঙালি হও কিংবা ইন্ডিয়ান, কিংবা জার্মানি জাপানি কিংবা চাইনিজ রাশিয়া, স্প্যানিশ ড্যানিশ ফরাসি কিংবা ব্রিটিশ আমেরিকান, আরবি আজমি ইরানি তোরানি তুর্কি বা আফগান, মুসলমান মুসলমান তুমি তো মুসলমান। ঠিক কিনা বলো? তুমি সাদা হও কিংবা কালো হও, দেখো রক্ত তোমার লাল, সুখী হও কিংবা দুঃখী হও, রেখো ইমান নির্ভেজাল, কাছে রাও কিংবা দূরে রাও, তবু কাবাই তোমার ঘর, স্লোগানে তোমার কেঁপে ওঠে পৃথিবীটা থর থর, মৃত্যু তোমায় জানায় সালাম, দূরে থাকে শয়তান, মুসলমান মুসলমান তুমি তো মুসলমান। আমাদের এক নম্বর করেছে আমরা, কথা কয় না আমরা। এই রাজনৈতিক দল যারা করেন এইবার একটু কান খুলে শোনেন। এখন কারো কারো বিরুদ্ধে যাবে, গেলেও খুব মনোযোগ দিয়ে শুনেন। ইনজেকশন দিলে একটু ব্যথা লাগে, কিন্তু রোগী ভালো করার জন্য ইনজেকশন দিতে হয়। এখন যেটা বলবো এতে একটু কষ্ট আপনাদের লাগবে, কিন্তু এরপরে শুনবেন মূলটা বোঝার জন্য। এই মুসলমানদের ঐক্য নষ্ট করার জন্য কাফিররা দ্বিতীয় নম্বর পদ্ধতি আমাদের মাঝে ছেড়ে দিয়েছে। কোনটা? পলিটিক্যাল পার্টি। অর্থাৎ আমরা প্রত্যেকেই দলে দলে বিভক্ত। মুসলমানের বাচ্চা কেউ আওয়ামী লীগ,
কেউ বিএনপি, কেউ জাতীয় পার্টি, কেউ জামাত, কেউ জাসদ, কেউ বাসদ, কেউ আন্দোলন, অমুক তমুক, কেউ ডানের দল, কেউ বামের দল। অর্থাৎ এক মুসলমানের ঘর থেকে যেখানে ইসলামের পক্ষে 10 লাঠি বের হওয়ার দরকার ছিল, সেই মুসলমানের ঘর থেকে আফসোস হয় ইসলামের বিরুদ্ধে লাঠি বের হয় 10টা। কি কথা কন? আবার পরিস্থিতি কেমন? আওয়ামী লীগের লোক যদি বিএনপির লোকজনরে মারছে এতদিন, খুব খুশি আওয়ামী লীগের লোক, আরে মরছে বিএনপির দামও করবে। আসতে কয় এরা। আবার এখন বিএনপির লোকজন যারা, এরা আওয়ামী লীগ মারলে খুব খুশি। এই কথা কয় না? হ্যাঁ, জামাতের লোক মারলে অমুক খুশি, অমুক মারলে অমুক খুশি। অথচ আমাদের হওয়ার প্রয়োজন ছিল, চিনি না আওয়ামী লীগ, চিনি না বিএনপি, চিনি না জামাত, চিনি না চরমনাই, অপরাধ যে করে আমরা তাকে প্রত্যাখ্যান করব। ঠিক না? আমি আমার এলাকায় বলেছি যে কে কোন রাজনৈতিক পরিচয় নিয়ে বড় হয়েছেন আমি জানি না, তবে এতদিন যারা নির্যাতিত করেছেন, নিপীড়ন করেছেন, ক্ষমতার দাপট দেখিয়ে দেখে নৈরাজ্য তৈরি করেছেন, তাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হবে। আর যারা নরমাল ছিলেন তারা অবশ্যই নরমাল বসবাস করবেন, আপনাদেরকে কেউ কোনোদিন ঝামেলা করবে না। আমি কি কথা বুঝাইতে পারলাম? মুসলমানদের ঐক্য নষ্ট হয়েছে না হয় নাই? উচিত ছিল কি? মুসলমানদের দল থাকবে কয়টা? এখন দল হয়েছে কয়টা? দলের শেষ নাই, 39টা মনে হয় নিবন্ধিত দল। অনেকে মনে মনে হুজুর আমরা তো একই আছি, আপনাকে হুজুর গুর মধ্যে তো ভেজাল। শোনেন, হুজুরদের মধ্যে ভেজাল নেই, ভালো করে স্পষ্ট করে শুনে রাখেন। হুজুরদের মধ্যে ভেজাল নেই, হুজুরদের মধ্যে আর ভণ্ডের মধ্যে ভেজাল। তবে আলহামদুলিল্লাহ হুজুরদের মধ্যে এখন টুকিটাকি যাও ঝামেলা ছিল, দেখতে পাচ্ছি খুব দ্রুত নিরসন হয়ে এক পতাকা তলে আমরা উপস্থিত হব। সহজ বিষয়টা বুঝে নেন। হুজুরদের এতগুলো দল থাকার পরে ওরা সময় মতো এক হয় কেমনে, এটা একটু বুঝেন। মাদ্রাসা অনেকগুলো, পড়ালেখা কি ভিন্ন ভিন্ন না? পড়ালেখা একটা। স্কুল অনেকগুলো, আপনাদের এখানে প্রাথমিক বিদ্যালয় অনেকগুলো না? মাধ্যমিক বিদ্যালয়, কথা কয় না। পড়ালেখা ভিন্ন না, পড়ালেখা এক। এখন এক স্কুলের ছাত্র আরেক স্কুলের ছাত্রটাকে পিটাবে, এক কলেজের ছাত্র আরেক কলেজের ছাত্রের বিরুদ্ধে মিছিল দেবে, এক মাদ্রাসার ছাত্র আরেক মাদ্রাসার বিরুদ্ধে বলবে। আরে আপনি এক মত গ্রহণ করেছেন, আমি এক মত গ্রহণ করেছি। আপনি এক উস্তাদের কাছ থেকে দিন শিখেছেন, আমি এক উস্তাদের কাছ থেকে দিন শিখেছি। আপনি এক পীরের মুরিদ, আমি এক পীরের মুরিদ। হয়েছে কি তাতে? কোনো অসুবিধা নেই, বরঞ্চ আমাদের বিশ্বাস এটা হতে হবে আপনার মাথায় টুপির ধরনটা কোন ধরন সেটা আমার দেখার প্রয়োজন নেই। আপনার মাথার টুপিটা গোল না পাঁচকল্লি না জালি টুপি না কৃষ্টি টুপি দেখার প্রয়োজন নেই, বরং যে আমি দেখতে চাই আপনার মাথায় টুপি আছে, আমার মাথায় টুপি আছে, আপনার মুখেও দাঁড়িয়ে আছে, আমার মুখেও দাঁড়িয়ে আছে, আপনারও সুন্নতি পোশাক আছে, আমারও সুন্নতি পোশাক আছে। আপনিও এক আল্লাহকে রব মানেন, আমিও এক আল্লাহকে রব মানি। আপনিও মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী মানেন, আমিও মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী মানি। আপনিও কোরআনকে গঠনতন্ত্র সংবিধান মনে করেন, আমিও কোরআনকে গঠনতন্ত্র সংবিধান মনে করি। আপনি আর আমি ভাই ভাই, আপনার আমার মধ্যে কোনো পার্থক্য নাই। কথা বুঝাইতে পারলাম? সুতরাং পার্টি থাকলে থাকুক, কিন্তু সময় মতো আমরা বলেন, সময় মতো আমরা যেমন জালিমের বিরুদ্ধে আমরা এক হয়েছি। আমি তো আনন্দে আমার বুকটা ভরে যায়, যেই সকল ভার্সিটির ছেলেগুলোর ওয়ালে থাকতো টিকটক দিয়ে ভরা, গান দিয়ে ভরা, প্রেমের কবিতা দিয়ে ভরা। মুরব্বীরা তো ফেসবুক বুঝছেন বাজার, এরা মনে করছে কোনো মাছের নাম কইছে, খাওন টাউনের নাম কইছে। হ্যাঁ বুঝে সব, বুঝে না মানে এটা মুরব্বী এত বড় একটা নিয়ে আসছে আমার কাছে মোবাইল, এটা কি যেন কয় ট্যাবলেট। আচ্ছা, এটা নিয়ে আসছে হুজুর। এটা কেন? আমার ছেলে আমার বিদেশ থেকে পাঠাইছে, এটার মধ্যে ফেসবুক খুলে দিছে, দোয়া করে দেন। কই যায়
হ্যাঁ সাবধান, আর কেউ উঠেন। কি এক ঝামেলা, বসনও পাওয়া যায় না, এখন মুরব্বী কয়েও ডাক দেওয়া যায় না। হ্যাঁ মুরব্বী, ভাইরা আমার, যেই ছেলেদের ওয়ালগুলোতে এক সময় প্রেমের কবিতা শেয়ার হতো, যে ইউনিভার্সিটির ছাত্রদের ফেসবুক ওয়ালে এক সময় গান হতো, টিকটক শেয়ার হতো, শুকরিয়া জানাই রবের কাছে, আজকের দীর্ঘ 2 মাস ধরে দেখতে পাচ্ছি সেই সন্তানগুলোর ওয়াল থেকে দেশের পক্ষে পোস্ট হয়, ইসলামের পক্ষে পোস্ট হয়, কোরআনের পক্ষে পোস্ট হয়। আমি তো মনে করি বাংলাদেশের এর চেয়ে বড় বিজয় আর কে দেখতে চাও? এটাই তো চেয়েছিলাম। এই সন্তানগুলো এখন আর টিকটক শেয়ার দেয় না, ওই কি বলে গান শেয়ার দেয় না, নাচ শেয়ার দেয় না। এই ছেলেগুলো এখন দেশের পক্ষে কথা বলে, হ্যাঁ কি বলে মাতৃত্বের কথা বলে, নৈরাজ্যের বিরুদ্ধে কথা বলে, দুর্নীতির বিরুদ্ধে কথা বলে। স্বপ্ন, আমার মনে হয় এখানে প্রত্যেকজন বাবা স্বপ্ন দেখতেছিল যে আমার সন্তানগুলোকে এমন সন্তান দেখতে চায়। আল্লাহ প্রত্যেকজন বাবার স্বপ্ন পূরণ করেছে। নতুন প্রজন্মকে বলবো, যারা ছোট আছস করে কয়ে যাই, এদের থেকে শিক্ষা গ্রহণ করো। আস্তে গুলোকে সুতরাং কয় নম্বর গেল? মুসলমানদের ঐক্য নষ্ট করার 3 নম্বর পদ্ধতি হলো, কাফির আর মুশরিকরা দেখেছে ন্যাশনালিজম দিয়ে মুসলমানদেরকে ওই পরিমাণ ঐক্য বিনষ্ট করতে পারি নাই। দ্বিতীয় নম্বর পলিটিক্যাল পার্টি দিয়েও ওই পরিমাণ ঐক্য বিনষ্ট করতে পারি নাই। এবার হুজুরদের মধ্যে পার্থক্য তৈরি করতে হবে। এবার একদল হুজুর বানাইছে, একদল হুজুর বানায় হুজুরদের বিরুদ্ধে কথা বলানো শুরু করছে। আর আমাদের দেশের একদল লোক আছে, মাথায় টুপি আর দাড়ি আর লম্বা জম্বা দেখলেই বিশাল হুজুর মনে করে। কি নাই? কার মধ্যে ইলম কতটুকু আছে, সূরা ফাতিহা পড়তে পারে আর না পারে খবর নাই, বক্তাও বানায় বেলায় করে। এজন্য আমাদের দেশের বক্তাদের বৈচিত্র্য কত কায়দার জানেন? অন্ধ সেও বক্ত, ন মুসলিম সেও বক্তা, এরপরে কি যেন বলে 26 ইঞ্চি সেও বক্তা, 2 হাত নাই সেও বক্তা, মহিলার থেকে পুরুষ হইছে, আসলে হইছে কিনা জানি না, এও বক্তা। আবার চিন্তা করছি সব আছে, খালি হিজরা নাই। চিন্তা করলাম যে হিজরা মনে হয় এই সিজনে নামানো দরকার। হাসতেছেন আপনারা, হাসতেছেন। চিল্লায় কান্নার দরকার ছিল জাতি। ইসলাম নিবেন কার কাছ থেকে? যে কোরআন পড়ে না, হাদিস পড়ে না। হ্যাঁ, সহি শুদ্ধ করে কোরআন পড়তে পারে না, তার কাছে ইসলাম নিবেন, তার কাছ থেকে। প্রধান বক্তব্য বানায় বসায় রাখছেন, ব্যাস বিশাল ওয়াজ করে চিল্লায় ভাড়ায় ফেলাইছে। আর পাবলিক রাস্তা দিয়ে কইতে যায়, কি ওয়াজ বেটা, এর চেয়ে ওয়াজ দুনিয়া আছে? আরেকটা দেবেরি কি টান শুনে এরা। হ্যাঁ, আল্লাহ জাতিকে হেফাজত করুন। তো 3 নম্বর কাফিরদের 3 নম্বর এজেন্ট হলো হুজুরদের বিরুদ্ধে লেগে দেওয়া। হুজুরদের বিরুদ্ধে হুজুরদের লাগিয়ে দেওয়ার জন্য মাথায় টুপি পড়া, জুব্বা পড়া, পোশাক পড়া একদল ছেড়ে দিয়েছে। এদেরকে ছেড়ে দিয়ে ফতোয়া দেওয়া শুরু করাইছে। একদল কয় নবী নূরের তৈরি, আর একদল কয় মাটির তৈরি। নাই কথা কন্যা কোন নাই। এখন নূরের তৈরিওয়ালা মাটির তৈরিওয়ালারে কাফের কয়, মাটির তৈরিওয়ালা নূরের তৈরিওয়ালারে কাফের কয়। একদল কয় খাড়ায় বড়, একদল কয় বইয়া বড়। খাড়ায় পড়নেওয়ালা বইয়া পড়নেওয়ালারে কাফের কয়, আবার বইয়াওয়ালা খাড়াইওয়ালারে কাফের কয়। কথা কন না কেন? একদল পাঁচকুল কি মাথায় দিছে, মেজাজ গরম, আর একদল গোল টুপি কটা কাফের হয়ে গেছে গা। এজন্য এক মুসল্লির ধরে কয় আপনি কোন দল? কয় আমি নামাজি পড়ি না, দল্লিন আর জল্লিন দিয়ে করুন।
আমাদের দেশের একদল বাইরেছে না, ওদিন এক মুসল্লিরে দেখলাম নামাজ পড়তেছে, মাথায় টুপি নাই। টুপি গেল কই? টুপি নিয়ে এত ঝামেলা পড়বই না টুপি। শোনেন মুসলমান, এই পার্থক্যগুলো যারা করে আমি তাদের একটা সমাধান আপনাদেরকে দেই, বলবো। আপনারা সাধারণ মানুষ, এত দলিল আপনাদের মুখস্থ থাকবে না, থাকবে না। সহজ একটা কথা বলি, আপনাদের এখানে এসে যদি কেউ বলে আল্লাহ নবী নূরের তৈরি, কিচ্ছু বলবেন না, এরা ধরে রুমের মধ্যে ঢুকে যাবে, তালা মারবেন। আবার যদি কেউ কয় নবী মাটির তৈরি, তারও কিছু বলার দরকার নাই, ওই রুমের মধ্যে ঢুকান। কোন রুমে? আগের টারে যারে ঢুকেছে, দুইটারে এক রুমের মধ্যে ঢুকায় বলবেন মারামারি যা করা লাগে তোমরা করো, পিড়ে যা করা লাগে তোমরা করো। আল্লাহ বলেছেন নবীকে মানতে আমরা মানতে রাজি আছি, নবী নূরের না মাটির সেটা পার্থক্য তোমরা করে সমাধান করে ওখান থেকে বের হও। এটা পার্থক্য আমরা দেখতে চাই না। আর এগুলো ছোট ছোট মাসআলা, মত পার্থক্যের বিষয়, এগুলো নিয়ে পাবলিকলি এগুলো বলার কোনো যুক্তি নেই। এগুলো যারা নবীকে ওই যে বলে দাঁড়ায় মিলাদ পড়তে হবে, এরা নিজেরাই বলে মুস্তাহাব, তো মুস্তাহাব নিয়ে এত বাড়াবাড়ি কেন? কথা বল না কেন? এটা নিয়ে আলাদা দল হবে কেন? কাছাকাছি বসা বন্ধ হয়ে যাবে কেন? কাফের মুশরিকরা দেখছে যে আরে এখানেও শেষ হয় নাই, আমরা মারামারি লাগাইছি মাহফিলে, কিন্তু মসজিদে এখনো মারামারি হয় নাই। এই কাফেররা চতুর্থ এজেন্ট বাস্তবায়ন করার জন্য মসজিদে আরেক দল ঢুকায় দিছে। কি? এই দলের ফতোয়া হলো আমিন জোরে বলো নাইলে নামাজ হবে না, আরেক দল আমিন আস্তে বলো নাইলে নামাজ হবে না। এক দলের কথা হলো হাত বুকে বাঁধো নয়তো নামাজ হবে না, আরেক দলের কথা হাত নাভির নিচে বাঁধো নয়তো নামাজ হবে না। নাই, এই পার্থক্য করে 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 মসজিদ আলাদা করে ফেলাইছে। আরে আস্তে কথা বুঝে না কি? মসজিদ আলাদা হয়েছে না হয় নাই? আমরা স্বাধীনতার পরে এই দেশে দেখেছি, আপনারা কি দেখছেন কখনো যে দেশের পীরের মুরিদদের আলাদা আলাদা কবরস্থান আর আলাদা আলাদা মসজিদ? কথা কম, আলাদা মসজিদ আছে? আপনাদের এই পুরো ডেমরা এলাকায় ঘুরলে পাওয়া যাবে যেটা চরমনাইয়ের পীরের মসজিদ। এটা এখানে শুধু হের মুরিদরাই নামাজ পড়বে, অন্য কেউ ওরা পড়বে না। এটা শর্ষিনার পীর সাহেবের মুরিদদের মসজিদ, এটা ঢালকানগরের পীর সাহেবের মুরিদদের মসজিদ। হ্যাঁ, মসজিদ আলাদা আছে শিয়াদের, মসজিদ আলাদা আছে আহলে কি বলে ওই যে ওই কি বলে কাদিয়ানীদের, যাদেরকে আমরা অমুসলিম জানি। মুসলিম কোন সম্প্রদায় যদি নতুন করে আবার নাম দিয়ে আলাদা মসজিদ তৈরি করে, আমরা বোঝাতে চাই, বলতে চাই তোমরা ইসলামের ঐক্য নষ্ট করে কাদিয়ানী আর শিয়াদের এজেন্ডা বাস্তবায়ন করতে চাও। কবরস্থান এতদিন ছিল এক, এমন কোন কবরস্থান পৃথিবীতে নাই যেটা চরমনাইয়ের পীরের মুরিদদের কবরস্থান আছে। কথা কন না কেন? পৃথিবীতে এমন খুঁজে পাবেন না যেটা শর্ষিনার পীর সাহেবের মুরিদদের মসজিদ, এটা ঢালকানগরের পীর সাহেবের মুরিদদের মসজিদ, এটা আহমদ শফি সাহেব হুজুরের ভক্তদের কি বলে কবরস্থান আছে কোথাও? এখন কবরস্থানও আলাদা দেখতেছি। খ্রিস্টানদের কবরের মতো, খ্রিস্টানদের কবরস্থানদের মতো এদের কবরস্থান আলাদা। যদি এভাবেই পার্থক্য করো তবে আমিও বলতে চাই এই পার্থক্যই যদি হয়ে থাকে কিয়ামতের দিনে আল্লাহর কাছে আমিও দাঁড়ায় বলবো আল্লাহ ওরা নামাজ আলাদা পড়েছে, মসজিদ ওদের আলাদা ছিল, কবরস্থান আলাদা ছিল, কিয়ামতের মাঠে ওরা আলাদা থাকবে, আমরা ওদের সাথে মিশবো না। আমি একটা সহজ কথা আপনাদেরকে বলি, একটু আগে যেভাবে বলছি এভাবে আরেকটা বলি। আচ্ছা বলেন তো, আমিন বলা নামাজে সূরা ফাতিহার পরে আমিন বলা ফরজ? এবার যান কথা বলেন, ফরজ ওয়াজিব? কথা বলেন না, কি ওয়াজিব? ওয়াজিব না, ফরজও না, ওয়াজিবও না, সুন্নাহ। কথা হয় না, অথবা মুস্তাহাব। আচ্ছা এবার আরেকটা ফতোয়া একটু জানে সবাই আলহামদুলিল্লাহ, জানেন তো? আরেকটা ফতোয়া আপনাদেরকে জিজ্ঞাসা করি, এটা ওলামায়ে কেরাম লাগে না। কোন ব্যক্তি সূরা ফাতিহার পরে আমিন বলেই নাই, নামাজ হইছে না হয় নাই? মাশাআল্লাহ, জানেন তো, দেখা হইছে। আচ্ছা আমিন না বললেও যদি নামাজ হয়, আমিন না বললেও যদি নামাজ হয়, তাহলে জোরে বলা আর আস্তে বলা নিয়ে মারামারি হবে কেন?
কথা কেন? তার মানে এটা নিয়ে মারামারি যারা করতে চায় তাদের উদ্দেশ্য ভিন্ন। হ্যাঁ, আপনার কাছে যদি হাদিস যুক্তিযুক্ত মনে হয় আমিন জোরে বলার বলেন আপনি, কারো কাছে যদি আমিন আসতে বলার যুক্তিযুক্ত মনে হয় বলেন। আমরা যারা হানাফি মাযহাবে আমিন আসতে বলি, এই মাসআলাগুলো ক্লিয়ার হয়ে নেন, উলামায়ে কেরাম এখানে আছেন। হানাফি মাযহাবের ফতোয়া কি? আমিন আসতে বলা উত্তম, জোরে বলা জায়েজ। কি উলামায়ে কেরাম কথা বলেন? আমিন আসতে বলা উত্তম, জোরে বলা। মারামারি হইছে, ঝামেলা আছে, ভেজাল আছে, ফিতনা আছে। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহির মাযহাবে দেখেন হাত বাঁধা নিয়ে আরেক ঝামেলা, কথা কেন? এক দলের মতামত কি? এক দলের মতামত হাত থাকবে কই? বুকে। আরেক দলের মতামত, এখন এক দলের কথা হলো হাত যদি নাবিতে হয় তাহলে নামাজি হবে না। আরেক দলের মতামত বুকের উপরে হাত পাতলে নামাজি। এখন আমার কথা হলো হারামে যারা যান, আরব দেশে যারা যান, গেলে দেখবেন সেখানে সব মাযহাবের লোক আছে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির মাযহাবের যারা, এরা হাত নাভির নিচে বাঁধে। আবার শাফি রাহমাতুল্লাহি আলাইহির মাযহাবে হাত বুকে বাঁধে। ইমাম আহমদ ইবনে হাম্বল, ভাই কথা কয়েন না, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহির মাযহাবে তো হাতই বাঁধে না। হাত ছাইড়া দিছে মানে মনে হতো না কি করবি কর, বানমু না। নামাজ তো হয়ে যাবে। কেউ তো বলে নেই যে সিজদা 2টা দাও 3টা দাও। কেউ তো বলে নাই না কমায় একটা দাও। নামাজের ফরজ ঠিক আছে, ওয়াজিব ঠিক আছে। সুতরাং নফল নিয়ে ইখতিলাফ করে উম্মাহকে বিভ্রান্ত করা যাবে না। এতদিন যা করেছেন, আজকের গোটা জাতিকে আহ্বান করব, গোটা জাতিকে আহ্বান করব, এক হওয়ার সময় এসেছে। আসতে বলেন কেন? এক হওয়ার সময় এসেছে। পার্থক্য করার সময় এখন নয়, পৃথক হয়ে থাকার এখন সময় নয়, টুপি কার কোন কালারের সেটা দেখার সময় এখন নয়, আমিন কে জোরে বলে কে আসতে বলে সেটা দেখার এখন সময় নয়, কে কোন পীরের মুরিদ সেটা দেখার সময় এখন নয়, কে কোন দল করে সেটা দেখার সময় এখন নয়। এখন টোটাল মুসলমান মিলে গোটা বাংলার জমিনে ইসলাম কায়েম করে কোরআনকে সংবিধানের জায়গায় রেখে স্বাধীন বাংলাদেশের নতুন ইসলাম ঘোষণা দেওয়ার সময় এসেছে। আমরা পার্থক্য করব না এক হব? সবাই বলেন পার্থক্য করব না এক হব? নামাজ নিয়ে কোনো মতনৈক্য আমাদের মধ্যে থাকবে না। ওই মাজার নিয়ে মতনৈক্য আমাদের মধ্যে যদি থাকেও সেটা ইসলামের কাছে আসবে না। ওটা ওলামায়ে কেরামদের ব্যাপার, ওলামায়ে কেরাম আলোচনা করবেন, আমরা যতটুকু জানি সে অনুযায়ী আমল করব। কথা বুঝাইতে পারলাম? আপনাদেরকে আরেকটা ছোট্ট কথা বলে যাই। আপনারা শুধু মাঝে মাঝে বলেন হুজুর আপনারাই তো ঠিক নাই, আমরা ঠিক হমু কেমনে, আপনারাই তো এক না, আমরা এক হমু কেমনে। শোনেন, ভালো করে বুঝেন, আমাদের এক হওয়ার অপেক্ষায় আপনারা যদি থাকেনও ইনশাআল্লাহ পাবেন। আর যদি ওলামায়ে কেরাম এক নাও হয়, অসুবিধা কোথায়? আপনি যে কোনো একজন ওলামায়ে কেরামদের পক্ষে কাজ করেন, ওলামায়ে কেরামদের মধ্যে এক এমনি চলে আসবে ইনশাআল্লাহ। তবে ভেজাল থাকবে কেন জানেন? যে জিনিস যত বেশি দামি সেই জিনিসে ভেজাল তত বেশি হয়। মানুষ স্বর্ণেই ভেজাল দেয়, কথা বলে না। মানুষ সয়াবিন তেলেই ভেজাল দেয়, পাম অয়েলে কেউ ভেজাল দেয় না। সুতরাং আলেমদের মধ্যে দুই একজন থাকবে যারা নামদারি আলেম, মূলত আলেম না। এদেরকে খুঁজে খুঁজে ইসলাম ও কোরআন ও হাদিসের পরশ পাথর দিয়ে ছেকে ছেকে খুঁজেন। যে কোরআন ও হাদিসের বাউন্ডারিতে টিকবে সে আলেম, যে টিকবে না সে আলেম নয়। রাগ করলেন মনে হয়? ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। রব্বে কারীম বলেন, দুনিয়ার মুসলমানেরা গোটা জাতি এক হয়ে যাও, ইসলামের রশিকে আঁকড়ে ধরো, মজবুত করে ধরো, সাবধান, পৃথক হয়ে যাও না। এই মুসলমান, আমি বারবার করে বলি, আবারও প্রশ্ন করে বলেন তো আল্লাহ কয়জন? আওয়াজ দিয়ে আঙ্গুলটা উঁচা করে চিল্লায় বলেন আল্লাহ কয়জন? নবী কয়জন? নবী কয়জন?
কোরআন কয়টা? আওয়াজ করে চিল্লায় বলেন। হ্যাঁ মুসলমান, আমাদের কোনো দল নাই, দল আমাদের একটা। আমাদের দল কয়টা? আল্লাহর দল। কার দল? জোরে বলেন কার দল? আঙ্গুলটা উঁচা করে চিল্লায় বলেন কার দল? আর জোরে বলেন কার দল? এক দল, আল্লাহর দল। অন্য কোন দলের আদর্শ বাস্তবায়নের জন্য মুসলমানের বাচ্চা রক্ত দিতে পারে না, জীবন দিতে পারে না, লড়াই করতে পারে না। যদি রক্ত মুসলমানদের দিতেই হয়, এক আল্লাহর জমিনে আল্লাহর কোরআন বাস্তবায়নের জন্য রক্ত দিবে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়নের জন্য রক্ত দিবে। মুসলমান যদি মিছিল লাগায়, দুনিয়ার কোন দলের মিছিল নয়, মিছিল দিবে তো আল্লাহর জন্য মিছিল দিবে। তোমার নেতা আমার নেতা, এই স্লোগানও মুসলমান জানে না রে। তোমার নেতা আমার নেতা বিশ্ব নবী। মুখ বন্ধ রাখে কেডা কেডা, খেয়াল করে। তোমার নেতা আমার নেতা। একটু দেরি হইলে অসুবিধা নেই। আরে ভয় পেয়েন না, আপনি কি মনে করছেন আমি খুব ওয়াজ করলে আমার খুব ভালো? কালকে জুমা আছে না, কালকে আবার বয়ান আছে না, দুইটা। সুতরাং যত ছাড়তে পারি আগে অত আমার লাভ। আর 15-20 মিনিট আছেন তো? যাবেন কারা কারা? হাত তোলেন। না আগামীকালকে আবার আছেন। আর আগামীকালকে তো কুয়াকাটা হুজুরের বয়ান। তার বয়ান শুনলে তো এমনি কলিজা নরম হয়ে যায়, ঠিক না? আগামীকাল এক একজনের 10 জন করে নিয়ে আসবে, ঠিক আছে ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ পাওয়ার নাই, ঘটনা নাই ইনশাআল্লাহ, ঠিক আছে তো ইনশাআল্লাহ? প্রিয় ভাইরা আমার, তাকবীর স্লোগান শিখায় দিই, স্লোগানই শিখেন নাই আপনারা। এজন্য স্লোগান হবে তোমার নেতা বিশ্বনবী। পারবেন তো? আমরা সবাই রাসূল সেনা। এখনো যদি জোরে কইতে না পারেন, আপনার কইল যেই নাই মিয়া। আমরা সবাই রাসূল সেনা। দেন কাশি দেন, গলা ক্লিয়ার করেন, ভালো করে কাশি দেন মিয়া। আর হাত দুইটা টান টান করে উঁচা করেন। ডানে আর বামে তাকায় দেখেন হাত তুলে নাই কে। মনে করবেন জাতীয় অলস, অলসের মেডেল দেওয়া দরকার। তার হাত তুলছে সবাই, ভালো করে তুলেন। হ্যাঁ, হাতগুলো মুঠ করে, ঝাঁকি দেন জোরে সোরে, ভালো করে ঝাঁকি দেন। শরীরের মধ্যে একটা স্পিড আসুক, দেন ঝাঁকি। এবার কণ্ঠের যতটুকু আওয়াজ আছে পুরোটা আওয়াজ ছেড়ে দিয়ে একটা তাকবীর হবে। রেডি? ওই যে হাত তুলে নেয়, হ্যাঁ ভালো করে দেন, ঝাঁকি দেন। দেখেন জাকের চুট আবার আরেকজনের নাক ফাটায় দিয়ে দিছেন, ঝাঁকি দিছেন তা মাশাআল্লাহ। এবার কণ্ঠের পুরোটা আওয়াজ ছেড়ে দিয়ে একটা তাকবীর হবে। রেডি? হয় না মুসলমান? রেডি? নারে তাকবীর। না, এর চেয়ে আমার নির্বাচনী আওয়াজ বেশি। কইতেছে 15 বছর স্লোগান না দিতে না দিতে স্লোগান ভুলে গেছে। ডান স্লোগান, হাত উঠান ভালো করে, দুই হাত ভালো করে উঠে, হুজুররা উঠাইবেন। আজমি সব হুজুর উঠাইছে মাশাআল্লাহ। হ্যাঁ উঠান, দুই হাত উঁচা করে। নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর। তোমার নেতা আমার নেতা বিশ্বনবী মুস্তাফা। আমরা সবাই রাসূল সেনা, ভয় করি না বুলেট বোমা। নারে তাকবীর, কোরআন সুন্নাহর আলো। সংসদে যান, ঠিক আছে? কোরআন সুন্নাহর আলো, কোরআন সুন্নাহর আলো। সংসদে চালো, কোরআন সুন্নাহ যেখানে, আলেম ওলামা যেখানে, পীর বুজুর্গ যেখানে, সুদ ঘোষ যেখানে। নাই তো? ভালো করে নাই তো? আপনাদের এলাকায় আসেনি সুদখোর, ঘুষখোর, মদখোর, জুয়াখোর, ক্যাসিনোখোর?
ওরা হলো দেশের লাগি মহামারীর মহতন, পাইলে কলম ঠেকাইয়া চালায় ওরা নির্যাতন। ঘুষের টাকায় ওদের ভুরি, ঘুষের টাকায় ওদের ভুরি, করে যে টান টান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। এক একটা ভেট কি বাবা রে বাবা, এক একজনের ভেট দেখলে মনে হয় দুইজনের যদি কোলাকুলি করতে দেই তো ভেড়ে ভেড়ে মিল্লা যাবে, বুকে বুকে 2 মাইল ভাগ থাকবে।